দাদা পীরের মোহাব্বতে আমি যে নুরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম মানবো না ওয়াকাবিল মানবো না দখল করতে দেব। হে তরুণ যুবকেরা, জ্ঞানার বন্ধুরা, জ্ঞানার মুরব্বিয়ানিরা, শুনে রেখে বাবা হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের যিনি সরদার, তানাকে যখন বানানো হয়নি বাবা তখন আমার নবী ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী একবার জিজ্ঞেস করছেন, এই জিবরাইল তোমার বয়স কত বলো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেন আমি মাথাটা তুলে চোখটা খুলে দেখি আল্লাহ পাকের আরশে কিছু নাই, ওই আরশের নিচে একটা নূরের পর্দা রয়েছে। ওই পর্দার দিকে যখন আমার নজর পড়ল, ওই পর্দার ভেতরে একটা নূরের তারার চমক হলো। ওই নূরের তারার চমকটা দেখে আমি জিবরাইল ওই তারাটা দিবানা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা দেখার জন্য আমি বড় পেরেশান হতে লাগলাম। বছরকে বছর ইন্তজার করতে করতে ৭০,০০০ বছর কেটে যাবার পরে আবার ওই তারাটা উদিত হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার তারাটা দেখার জন্য আমি বড় পেরেশান হতে লাগলাম। ইন্তজার করতে লেগেছি ৭০,০০০ বছর পরে আবার ওই তারাটা উদিত হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। এই কথাটা শুনে নবী আমার মুচকি হেসেছিলেন বাবা। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, এই জিবরাইল ওই তারাটার কেউ নয়, ওই তারাটা হলো তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নবী জানের মোহাব্বতে আমি যে পাগল, দাদা পীরের মোহাব্বতে আমি যে পাগল, খুদা পাকের মোহাব্বতে আমি যে পাগল, ওলি আল্লাহর মোহাব্বতে আমি যে পাগল। আরে এই পাগলের জ্বালা একটাই, এই পাগলের জ্বালা একটাই, সগে মদিনা। দাদা পীরের মোহাব্বতে আমি যে পাগল, ওলি আল্লাহর মোহাব্বতে আমি যে পাগল। আছি গো আশায় আমি করিবে সুপারিশ, হাসরের মাঠে তুমি নবী জানের ওয়ারিস। আছি গো আশায় আমি করিবে সুপারিশ, হাসরের মাঠে তুমি নবী জানের ওয়ারিস। আরে পীরের নামে জলে যারা, পীরের নামে জলে যারা, তারাই ভস্ম দল। দাদা পীরের মোহাব্বতে আমি যে পাগল, ওলি আল্লাহর মোহাব্বতে আমি যে পাগল, খুদা পাকের মোহাব্বতে আমি যে পাগল। কি গো দাদা হুজুরের মোহাব্বত আছে তো অন্তরে? আরে জোরে বলো না শেষ পর্যন্ত। আরে মুজাদ্দিদুজ জামান যিনি আমাদের রাহাবা, তার পিছনেই আমরা চলি, তাই কিনা? তো
তো সেই রাহাবারকে আজকে আমরা ছেড়ে দিয়ে আমরা চারিদিকে পথভ্রষ্ট হয়ে ঘুরছি। এই জন্য বাবা আমাদের আকীদাগুলোকে আগে মজবুত করতে হবে। কি নাচ শুনতে ভালো লাগছে নাকি? আরে শুনতে ভালো লাগছে তো? কারণ এটাও একটা ঈমানের পরিচয়। হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী খুব মেম্বার স্থাপন করে দিয়েছেন যে এ সাবিত তুমি এর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুণগান করবে। তো এই জন্য এই নাতের মর্যাদা আল্লাহ পাক অনেক দিয়েছে, সেটা আমরা বুঝতে পারি না, জানি না। কে সুন্নিদের আলা হযরত আমিরে শরিয়াত, কে সুন্নিদের আলা হযরত আমিরে শরিয়াত, বাতিলের আতঙ্ক তুমি রাহবারে তরিকা, ইমামুল হুদা তুমি, ইমামুল হুদা তুমি, হাদিয়ে জামান। দাদা পীরের মোহাব্বতে আমি যে পাগল। আরে জোরে জোরে বলেন না, দাদা পীরের মোহাব্বতে, সকলে বলেন দাদা পীরের মোহাব্বতে, ওলি আল্লাহর মোহাব্বতে আমি যে পাগল, আসহাবে নবী মোহাব্বতে আমি যে পাগল। তো নবী পাকের শান মর্যাদা আল্লাহ পাক কি বৃদ্ধি করেছে। ওদিকে কি বলছিলাম যে একটা নূর, জিবরাইল আলাইহিস সালাম একটা নূর দেখেছিল, সেই নূরটা দেখার জন্য বারবার ৭০,০০০ বছর শুধু অপেক্ষা করেছে কখন ওই নূরটা আবার দেখবে। তো সেই নূরটা আর কেউ নয়, সেই নূরটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে তরুণ যুবকেরা, ইয়া আমার বন্ধুরা, ইয়া আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন বাবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে শুয়ে আছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে শুয়ে আছেন। রাসূলুল্লাহ বললেন, এ আয়েশা তুমি একবার আসমানের দিকে তাকাও, একবার আমার দিকে তাকাও। কারণটা কি বলো? তুমি বারে বারে এমনটা করো, কারণটা কি তুমি একবার বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার আসমানের দিকে তাকাই, পূর্ণিমার চাঁদ একবার দেখি। ওই পূর্ণিমার চাঁদে তো আমি দাগ দেখতে পেলাম, কিন্তু আল্লাহ পাক আমার কোলে যে চাঁদ শুয়ে আছে, ওই চাঁদের উপরে আল্লাহ পাক কোনো দাগ রাখে না। আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামা। আমি কি জানি না নবী দো জাহান, আমি যে তোমার মদিনার গোলাম। আমি কি জানি না নবী দো জাহান, আমি যে তোমার মদিনার গোলাম। কি আমরা সব মদিনার গোলাম তো নাকি? আরে মদিনার যদি গোলাম না হতে পারো, তাহলে তোমার যত নামাজ হোক না কেন, ৭০ বার হজ করে আসো না কেন, তোমার সমস্ত কিছু আমলগুলো আল্লাহ পাক মিনিটের মধ্যে বাতিল করে দেবে। কারণ আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর
গফুরুর রহিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, ওরে পৃথিবীর মানুষেরা, তোরা শুনে রাখো, যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমাকে প্যার করতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো। আরে আমার নবীকে যদি ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। আল্লাহ মানলে নবী মানা নয়, ওগো আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা বুরগানেরই নয়, এ কথা আল্লাহ কোরআনেতে কয়। যদি আল্লাহকে পেতে চাও, তাহলে রাসূলের দামান মুবারকটাকে ধরো, কারণ রাসূলের দামান মুবারকটাকে যদি তুমি ধরো, তাহলে আল্লাহ পাক তোমার আমাকে পার করে দেবেন। তো এই জন্য আমরা সকলে প্রায় প্রত্যেকটা মোনাজাতে তো এই জন্য দোয়া করি যে আল্লাহ পাক আমাদেরকে যেন রাসূলুল্লাহর দিদার নসিব। তো চলেন ওদিকে কি বলছিলাম মনে আছে তো? হুজুরের মার্তবা আল্লাহ কত বুলন্দ করেছে। আল্লাহ পাক বলছে, যদি তুমি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার নবীকে না ভালোবাসো। এই জন্য আল্লাহ পাক বললেন যে ওরে আমার বান্দা বান্দিরা, তোরা আমার নবীকে ভালোবাস। কারণ বান্দা যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, 70 ভার হজ করুক না কেন, যদি রাসূলুল্লাহর মহব্বত না থাকে, তার সমস্ত কিছু ঈমান আমল সমস্ত কিছু বেকার হয়ে যাবে। আর আমাদের ঈমান হলো তো, আমাদের ঈমান হলো রাসূলুল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ বিহীন সব কিছু বেকার, রাসূলুল্লাহ ছাড়া সব কিছু বেকার। ওই যে চাঁদ আমরা দেখতে পাচ্ছি, ওই চাঁদের উপরে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর উপরে কোনো দাগ নেই। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। खुदा का जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। खुदा का जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। अरे যদি তোমার দিলে কষ্ট থাকে, যদি তোমার দিলে ব্যথা থাকে, তাহলে রাসূলুল্লাহর নাম জপ দেখবে অটোমেটিক্যালি আল্লাহ পাক তোমার ব্যথাকে দূর করে দেবে। আমার নবী পাককে সেরকম কোয়ালিটি তৈরি করে আল্লাহ পাক বানিয়েছে। তোরা একদম নবীর নাম নে, সব দিলের যত জ্বালা যত তামান্না আছে সবকিছু পুরা হবে, তোর জ্বালাটাও আল্লাহ পাক মিটিয়ে দেবে। তো সেই জন্য তো আল্লাহ পাক বলেছে, আমার রাসূলের কথার উপরে তোরা আওয়াজ করিস না। যদি তোরা আমার হুজুরের আওয়াজের উপরে আওয়াজ করিস, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি তোদের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দেব। আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ পাক তৈরি করলেন কার খাতিরে? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে। মানুষ যে কত সুন্দর, মানুষ কিন্তু নিজে দেখে না, মানুষ ফুলকে দেখে কত সুন্দর। আল্লাহ পাক হয়তো বাঘের মতো মানুষকে শক্তি দেয়নি, কিন্তু বাঘকে কন্ট্রোল করার মতো আল্লাহ পাক ব্রেন দিয়েছে। হাতির মতো হয়তো বড় শরীর দেয়নি, কিন্তু আল্লাহ পাক তাকে কন্ট্রোল করার জন্য সেরকম ব্রেন আল্লাহ দিয়েছে। হয়তো মানুষ আকাশে পাখির মতো উঠতে পারবে না,
কিন্তু ইস্পাতের তৈরি করে প্লেনকে উড়িয়ে তারা দেখিয়ে দিয়েছে আল্লাহ পাক সেরকম ক্ষমতা মানুষের দিয়েছে। যা কিছু আমাদের নিয়ামত, যা কিছু আমরা পেয়েছি একমাত্র রাসূলুল্লাহর হাতে। তো এই জন্য রাসূলুল্লাহর শানে যে গুস্তাখি করবে তার সমস্ত কিছু ঈমান আমল আল্লাহ পাক মিনিটের মধ্যে বাতিল করে দেবে। তো দেখেননি উত্তর প্রদেশে আমার রাসূলুল্লাহর সাইনবোর্ড টাঙানোর কারণে, রাসূলুল্লাহর সাইনবোর্ড টাঙিয়েছিল, আই লাভ মুহাম্মদ লিখেছিল, তার কারণে তার নামে এফআইআর হয়েছিল। 45 জনের নামে এফআইআর হয়েছিল। আরে বোকা শুনেরা, ওই 45 জনকে তুই যদি তাদের নামে এফআইআর করে যদি জেলে ঢোকাতে পারিস, আরে প্রত্যেকটা ঈমানদারের দিলের ভিতরে, প্রত্যেকটা ঈমানদারের মনের ভিতরে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর নারে তাকবীর, নারে তাকবীর। ইমাম মালিক হুজুর আমরা সকলে নাম শুনেছি। ইমাম মালিক হুজুরের ছাত্র, সেই ছাত্র ইমাম মালিক হুজুরকে বলছে, চার ইমামের এক ইমাম, চারটি ইমাম আমরা সকলে জানি তো? আরে হ্যাঁ কি না বলো না? ইমাম শাফি আলাইহির রাহমাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। চার ইমামের এক ইমাম, চারটি খানির কথা নয়, ইমাম মালিকের আলোচনা করছি। তো ইমাম মালিক হুজুরের কাছে তারা ছাত্র গিয়ে বলছে, হুজুর যদি কেউ রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে, রাসূলুল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে কি করব? ইমাম মালিক হুজুর বললেন, প্রতিশোধ নাও। কি নাও? প্রতিশোধ নাও। তখন ছাত্ররা বলল, হুজুর যদি প্রতিশোধ নেবার মতো ক্ষমতা না থাকে, হাতে যদি বল না থাকে, অর্থের বল যদি না থাকে, পাওয়ার যদি না থাকে, তাহলে কি করব? রাসূলুল্লাহ বললেন, তাহলে তোমার বেঁচে থেকে লাভ নেই, তুই মরে যা। কি গো বলছে, তোমার বেঁচে থেকে কোনো লাভ নাই, তুমি মরে যাও। তো আজকে আমাদের কি অবস্থা? আমরা শুনছি রাসূলের বিরোধী কথা বলছে, আমরা শুনছি। আপনার কাছে যদি কেউ বলে এই কোরআন পাকের আয়াত একদিন মিটে যাবে, কোরআন পাক একদিন শেষ হয়ে যাবে, আরে কোরআন পাক কত বড় কিতাব, সেই কোরআন পাককে বলছে কোরআন পাক একদিন শেষ হয়ে যাবে। তো যদি কোনো মানুষ বলতো, আপনি কি করতেন? তার কলার ধরতেন কি না? কলার ধরতেন তো অবশ্যই, কিন্তু আমরা কিছু ব্যবস্থা করিনি, আরো তাকে সাপোর্ট করছি। করেন, কোনো অসুবিধা নাই। কে কোন পার্টি করছে, কোন কে কি দল করছে আমার দেখার দরকার নাই। যদি রাসূলুল্লাহর বিরোধী করে সে যত বড় আপ লেভেলের মানুষ হোক না কেন, তার স্থান আমার পায়ে তোলা, তার স্থান আমার পায়ের নিচে। সে যত বড় আপ লেভেলের মানুষ হোক না কেন, কারণ রাসূলুল্লাহর শানে যে গুস্তাখি করবে, আল্লাহ পাক বলছে তার দুনিয়া আখিরাত সমস্ত কিছু বরবাদ, সে বেঈমান হয়ে যাবে। তো এই জন্য বাপ, যদি জান্নাত চাও তাহলে সেই রাসূলুল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আর সব থেকে প্রথমে জান্নাতে কারা ঢুকবে? এই উম্মতে মুহাম্মাদি। কারা ঢুকবে গো? এই উম্মতে মুহাম্মাদিরা ঢুকবে। আরে আজকের আমরা ছোকরিদের পিছনে পাগল হয়ে আছি। আরে হুড়েরা, হে নওজোয়ান তরুণীরা, তোদের মাথার ধারে একজন এসে মাথা টিপবে, তোদের কোমরে এসে টিপবে, তোদের পায়ে এসে একজন টিপবে, তোদের সামনে এসে হুড়েরা নাচ দেখাবে, একটা পা তারা একবার তুলবে, সঙ্গে সঙ্গে 1 লাখ বাতি আল্লাহ পাক জান্নাতে জ্বালিয়ে দেবে। তো সেই হুড় নেবার আমাদের ইচ্ছা আছে তো নাকি? আমরা তো ফাটা বাঁশের গলা এখন শুনছি
গান শুনছি। আরে হুরেরা এমন তোদেরকে গান শোনাবে আল্লাহ পাকের কাছে, তখন বান্দারা বলবে আল্লাহ পাক আর সহ্য করতে পারছি না, আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে। আরে এত সুন্দর লেগে যাবে সেই গানটা। আরে আজকের বিহারের পিছনে আমরা ঘুরছি, বাংলা মাদের পিছনে আমরা ঘুরছি, কিন্তু আল্লাহ পাক জান্নাতে একটা শুধু নদী করে রাখবে, সারাবে। কত খাবি তোরা, কত খাবি খা, আল্লাহ পাক সারাব তৈরি করবে শুধুমাত্র কাদের জন্য? এই আমার আপনার মতো হতভাগাদের জন্য। আমরা একবারও চিন্তা করি না আমরা কোন নবীর উম্মাহ। আরে নূহ আলাইহিস সালামের বংশধর, আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করবেন, এ নূহের সম্প্রদায়েরা, তোমাদের কাছে নূহ আলাইহিস সালাম এসেছিল, তোমাদের কাছে আমার কথা বলেছিল, আমার বরত্বের কথা তোমাদের কাছে শুনিয়েছিল? তখন তারা বলবেন না, আল্লাহ পাক শোনায়নি। তখন এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক সাক্ষী করবেন, হে উম্মতে মুহাম্মাদীরা, সত্যি এরা কি ঠিক বলছে? তখন এই উম্মতে মুহাম্মাদী বলবে আল্লাহ পাক না, এরা মিথ্যা বলছে, এরা কাযাব, এরা তার নবীর নামে মিথ্যা কথা বলছে। তখন এই আমার আপনার মতো হতভাগা উম্মতদেরকে আল্লাহ পাক সাক্ষী স্বরূপ বানাবেন। তো এই জন্য আল্লাহ পাক আমাদের মার্তাবা যেমন তেমন করেননি, যেমন তেমন করেননি। এই জন্য আল্লাহ পাক সেই নূরে মুহাম্মাদীকে আমাদের কাছে পথ প্রদর্শনের জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। কারণ ঈসা আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে 500 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে চারিদিকে ইবলিস চারিদিকে জাল ফেলে গিয়েছিল। বাপ মেয়ের সঙ্গে রেপ করত, মেয়ে মায়ের সঙ্গে সমকামিতা ছিল, মায়ের সঙ্গে ছেলের খারাপ সম্পর্ক ছিল। আরে বড় বড় লিডারেরা তারা মানুষের প্রভু সেজে বসে গিয়েছিল, সুদ আম হয়ে গিয়েছিল, জেনা আম হয়ে গিয়েছিল। গোলামেরা তারা খাটতে খাটতে তাদের ঘাম রক্ত হয়ে যেত। সেই সময় প্রত্যেকটা মানুষ অপেক্ষা করত আল্লাহ পাক এমন একটা মানুষ পাঠান, যেই মানুষ আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবে, আমরা যে কষ্টে আছি এই কষ্ট থেকে আমাদেরকে তুলবে। আল্লাহ পাক বললেন, যা, আমি তোদের কাছে এমন একটা মহা মানব পাঠিয়ে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক তোমাদের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই জন্য যেমন তেমন ঘরের আমরা উম্মত নয়, সেই নবী মুহাম্মাদের আমরা উম্মত। তো এই জন্য শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। হে তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, রাত্রে বেলা বিছানায় শুয়ে আছেন, এমন সময় স্বপ্ন দেখছেন বাবা, আসমান থেকে একটা নূর এসে গর্ভে ধারণ করলো, পেটের মধ্যে ধারণ করলো। আমিনা এই স্বপ্নটা দেখার পরে বড় চিন্তা হয়ে গেল বাবা, চিন্তায় পড়ে গেল, হাই রে হাই হাই, কেমন অবস্থা, আসমান থেকে একটা নূর এসে আমার গর্ভে ধারণ করলো, এটা কি, এর কারণটা কি আমি বুঝতে পারলাম না। সকালে উম্মে আইমানকে জিজ্ঞেস করলো, এই উম্মে আইমান বলো বলো বলো, আমি রাত্রে বেলা এরকম একটা স্বপ্ন দেখলাম, আসমান থেকে একটা নূর এসে আমার গর্ভে ধারণ করলো, এর কারণটা কি উম্মে আইমান তুমি বলো। সেই সময় উম্মে আইমান বলেছিল, উম্মা আমিনা, এটা কোনো খারাপ খবর নয়, আল্লাহ পাক তোমার কোলে একটা শিশু মুহাম্মদ, একটা নূরে মুহাম্মদ আল্লাহ পাক তোমার কোলে পাঠাবে। তুমি নূরে আলা নূরুল হুদা, নূরে মুহাম্মদ,
তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ জোরে বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর আওয়াজ কমে যাচ্ছে পিছনের ছেলেদের আওয়াজ নাই নারে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান আরে মুস্কান খান আমরা সকলে নাম শুনেছি সে মুস্কান খান দিল্লির মতো জমিনে যেখানে যোগী আদিত্যনাথ আছে আই লাভ মোহাম্মদ লাগার কারণে সে কি করলো না 45 জনকে রেফার করেছিল তাদের নামে এফআইআর করা হলো তাদেরকে জেলে বন্দী করা হলো সেই রকম একটা সেনসিটিভ জায়গায় সেই মুস্কান খান আল্লাহর নামের ধ্বনিটা এত জোরে করেছিল সমস্ত বাতিল পন্থীরা তারা কেঁপে গিয়েছিল তো এই জন্য আমাদের নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজটা এত জোরে হতে হবে যাতে বাতিল পন্থীরা তারা কেঁপে যায় একবার তাকবীর দেব এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত আওয়াজ চাই নারে তাকবীর নারে তাকবীর नारे तकबीर सिलसिलाए मुजद्दिदुज जामान आका की आमद आका की आमद आका की आमद हुजूर की आमद हुजूर की आमद अल्लाह पाक कबूल करो तुम नूरे आला नूरुल हुदा नूरे मुहम्मद ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার রূপের বাগার নূরের বাগার এত আলোময় তোমার রূপের বাগার নূরের বাগার এত আলোময় সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায় তোমার রূপের গড়া তোমার রূপের গড়া ওই আকাশের স্বর্ণ মাখা ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মুহাম্মদ তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ আল্লাহুম্মা সাল্লি আলা दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला ওয়াকা ফাইন আমরা সকলে শুনেছি তাই কি না তো এই ওয়াকা সম্পত্তি এমন একটা সম্পত্তি মুসলমানদের কাছ থেকে মুসলমানদের বাপ দাদা 14 পুরুষের সম্পত্তি এই সম্পত্তি তারা নিয়ে নিচ্ছে সরকার নিজের আন্ডারে আনার চেষ্টা করছে এই ওয়াকফ সম্পত্তি আমরা কি এই ওয়াকফ সম্পত্তি ছেড়ে দেব আরে ছেড়ে দেব কি বলে না আমাদের জান চলে যাবে আমরা এই ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে প্রতিবাদ করছি আগামীতে করে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তৌফিক দান করেন ওয়াকাবিল মানবো না ওয়াকাবিল মানবো না দখল করতে দেব না মানি না মানবো না ওয়াকাবিল মানবো না ওয়াকাবিল মানবো না দখল করতে দেব না মানি না মানবো না ওয়াকাবিল মানবো না
মোদি তুমি যতই বলো ওয়াকাবিল মানব না, গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বলো ওয়াকাবিল মানব না, গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বিল পাশ করে দাও না, মোদি তুমি যতই বিল পাশ করে দাও না, মানি না মানব না ওয়াকাবিল মানব না, মানি না মানব না ওয়াকাবিল মানব না। আল্লাহ পাক যেন এই ওয়াকফ সম্পত্তিকে হেফাজত করার মতো শক্তি আল্লাহ পাক আমাদেরকে